কুড়িগ্রাম আর রৌমারী বড়াইবাড়ি সীমান্ত এলাকায় কিন্তু আমি এখন অবস্থান করেছি। এখানে এসে কিন্তু আমি দেখতে পারলাম এবং জানতে পারলাম ভারতের নাগরিকদেরকে কিন্তু বাংলাদেশে পুশ করে দিয়েছে 14 জনকে। সেটাই কিন্তু আমি এখানে দেখতে পারলাম এবং এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছে কিছু বক্তব্য নিব এবং তাদেরকে পুশ করেছে তাদের কিছু বক্তব্য আছে, আপনারা শুনুন। আমি বিশ্বনাথ চারিলি ডিস্ট্রিক্ট, আমারে 4 বছর জেল রাখছে। আমি 4 বছর জেল খাইতে হারলে আমার সুবরিনে রায় দিছে। আমি বাড়িতে গেছি যাইয়া সপ্তাহে আমার তারিখ সই করুন লাগে। আমি সপ্তাহে তারিখ সই করি। একটা তারিখ যদি মিস করি জেল ঢুকাই দিলে আমি সন্তান পাইতাম না। এর লেগে আমি হাজার কাম থাকলেও হাজার বেতন থাকলেও আমি তারিখ সই করি। সেদিন আমার কি আপনার ডাঙর অফিসারে চাব। আমি ভাবলাম যে 4 বছর জেল খাইতে প্রায় আমার আনতে আনতে এখানে প্রায় 4টা বাজে। এই যে এটা কাকরিপাড়া, এই যে বর্ডার গেট যেটা মানকাসার ইয়ে আর কি, এই কাকরিপাড়া আমি তো জানি না, কারণ আমি ইন্ডিয়ার মানুষ। এই করলো কি কাকরিপাড়া গেটের আমাকে পার করে দিল। আমরা নাকি তারপরে আমরা এনে গেলাম আমগরে। আবার আপনাকে এই বাংলাদেশের আর কি ইয়ে বাধা দিল, কইছে যে না আপনারা কেমনে আইবেন, আপনারা তো ওইব না অবৈধ ইয়া হিসাবে। এই তরি অহন্তরি আমরা মানে হেনেই আছি। দোয়া করেন আমরা যাতে ন্যায় পাই। আমি এনআরসির কর্মী আছিলাম, এনআরসির কাম করছি। এলপি টিচার আমার এনআরসির কাম দিছে। তারপরে ওই যে আমার যে কেসের ইয়ে হইলো, এর লেগে মানে আমার এনআরসি ফাইনাল ড্রাফটের মধ্যে এনআরসি আহে নাই, আর যাই না। আপনারা সবাই যা যা বাড়তে যেতে পারবেন। চালু চালু ভিডিও করবো না, পিক্সেল বা তোলো।